আজকে বারাণসীতে শুধু খাবো 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 আর শুধু খেয়েই যাবো। না না না, তার সঙ্গে রাতে বেনারসও ঘুরবো। তো আমরা সন্ধ্যাবেলায় রেডি হয়ে বেরিয়ে গেছি এখানকার মার্কেটে। আর মার্কেটে বেরিয়েই দেখতে পেয়ে গেছি আমার ফেভারিট ফুলের মধ্যে একটা ফুল, এই দেখো। তাই বরকে বললাম কিনে দিতে, বর এই দেখো কিনে দিল আর আমার হাতেও পরিয়ে দিল রজনীগন্ধা। আর এই ফুলের গন্ধ আমার প্রচন্ড ভালো লাগে। তারপরে আমরা একটু ঘুরছিলাম, কিন্তু বেনারসের এত গলি, আমরা গলিতে গলিতে হারিয়ে যাচ্ছিলাম। আমরা এত গলিতে এদিক ওদিক ঘুরে ঘুরে আলা হয়ে গেছিলাম, মানে ক্লান্ত হয়ে গেছিলাম। তাই চলে এসেছিলাম খেতে। এখানে একটু ফ্রুট সালাদ নিয়েছিলাম, তার সঙ্গে নিয়েছিলাম ছোলে বাটোরে আর নিয়েছিলাম সমোসা চাট। তারপরে ওইটা খেয়ে তারপরে আবার একটু ঘুরে ঘুরে আস্তে আস্তে দেখো আমি পুরো ঘেমে গেছি। আর আমরা এখন খেতে এসেছি কাশির চাট ভান্ডারে। এখানে এত ভিড়, চাট খাওয়ার জন্য শুধু লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আমরা নিয়েছিলাম এটা টমেটোর চাট, তারপর নিয়েছিলাম এটা দই বাল্লে, তারপর সমোসা চাট আর আলু টিক্কি। এতগুলো খাবার আমরা নিয়েছিলাম, এই দেখো সব খেয়ে শেষ করে দিয়েছি। আর সবশেষে নিয়েছিলাম পানিপুরি, কিন্তু খেতে একদমই ভালো ছিল না। আমার তো মনে হয় আমাদের কলকাতারই ফুচকা ভালো। অন্য জায়গার ফুচকা আমি অনেক খেয়েছি, কিন্তু আমার তেমন ভালো লাগে না, কিন্তু কলকাতার ফুচকাটা একটু ভালো লাগে। তো আমরা সবাই নিয়েছিলাম 3 প্লেট পানিপুরি। তো এখানে চাট পানিপুরি সব খেয়ে আমরা চলে এসেছিলাম বাইরে কিছু মিষ্টি টাইপের খেতে। আমি আসিনি, অন্যরা এসেছিল মিষ্টি খেতে। আমার বরের ছোট গোলাপ জামুন গুলো দেখে খেতে মন গেছে, তাই এইগুলো নিয়েছিল। আর দাদারা ওইদিকে না একটা অন্য টাইপের মিষ্টি নিয়েছিল, সেটাও নাকি খেতে ভালো ছিল। তারপর চলে আসছি আইসক্রিম খেতে। আমরা ভেবেছিলাম কুলফি খাবো, কিন্তু কুলফি পাইনি খুঁজে, তাই আইসক্রিম খেয়ে তারপর চলে আসছি হোটেলে।